নর্মালাইজারে এটা একটা নর্মাল সাবগ্রুপ হবে। This is a normal subgroup of G. তার মানে আমাদের দেখাতে হবে এটা একটা নর্মাল সাবগ্রুপ। সি এটা একটা সি এ তো সাবগ্রুপ হয় আমরা জানি, কিন্তু নর্মাল সাবগ্রুপ হবে। আমরা আগের দিন যেটা করেছিলাম এই কন্ডিশনটা স্যাটিসফাই করলেই হবে। ক্লাস এর অর্ডারটা হচ্ছে ইন্ডেক্স অফ টি সি এ, এটা আমি আগের দিন প্রমাণ করেছিলাম। তাহলে দেওয়া আছে মাত্র দুটোই আছে, অনলি টু কনজুগেটস। তার মানে এটা হচ্ছে টি সি এ হচ্ছে টু, এটা ইমপ্লাই করবে সি এ ইজ এ নর্মাল সাবগ্রুপ। জানি নর্মাল সাবগ্রুপ হলে ইন্ডেক্স টু হয়। সি এটা তো সাবগ্রুপ হবে, এই প্রমাণটা আগে করা হয়েছিল। নাম্বারের উপর নির্ভর করে তোমাকে লিখতে হবে। যদি সি এটাকে সাবগ্রুপ প্রমাণ করতে হয় তাহলে সেই জায়গাটা লিখে নিয়ে এটা লিখবে। এটা নর্মাল সাবগ্রুপ হতে হলে সি এটা অবশ্যই সাবগ্রুপ, সেই জায়গাটা তোমাকে দেখে নিতে হবে। যদি বেশি নম্বর থাকে, যদি কম নম্বর থাকে তাহলে বলে নেবে সি ইজ এ সাবগ্রুপ, we know that সি ইজ এ সাবগ্রুপ অফ ডি। মাত্র দুটো কনজুগেট ক্লাস আছে। যদি মাত্র দুটো কনজুগেট ক্লাস থাকে তাহলে টি এর এলিমেন্ট তো দুই হবে না। মনে করছি এটা এন, আর একটা এলিমেন্ট নিচ্ছি যেটা দিতে আছে এবং যেটা আইডেন্টিটি নয়, নন আইডেন্টিটি এলিমেন্টটা নিলাম। তাহলে তে দুটো মাত্র ক্লাস আছে, সুতরাং ই ক্লাসটা হবে তার সঙ্গে এ দিয়ে যে ক্লাসটা সেই ক্লাসটা, এই দুটো ক্লাস আমাদের বলা আছে। এবার এইটার অর্ডার হচ্ছে 1, একটাই থাকে আমরা জানি, এটা 1। তাহলে এইটা হচ্ছে যেহেতু ওটা n-1 তাহলে এটা হচ্ছে n, তাহলে এটা n-1। সুতরাং এই n-1টা হচ্ছে এটার মানে এটা আবার আমরা জানি এই ইন্ডেক্সের সঙ্গে সমান হবে সিএ। সিএ ইজ দি নরমালাইজার অফ এ, এর সঙ্গে সমান হবে। এটার মানে হচ্ছে সি বাই সি এ, এটা হচ্ছে এন বাই সি এ। এটা ইমপ্লাই করছে সি এর n বাই n-1। এটা তো নিশ্চয়ই একটা নাম্বার, সুতরাং n ডিভাইড n-1 divides n-1 is a divisor of n-1 divides n কে ডিভাইড করছে। এটা কখন পসিবল? যদি n equal to 2 হয়, পসিবল when, তাহলে আমরা যেটা বলতে চাইলাম
আগের থেকে যে কোনো কনজুগেসি ক্লাসে যদি সিঙ্গেল এলিমেন্ট অর্ডারটা সিঙ্গেল থাকে তাহলে সেটা জেডে থাকবে। সিঙ্গেল এলিমেন্ট কনজুগেসি ক্লাস হলে সেটা জেড চলে যাবে সেই এলিমেন্টটা। যদি মাত্র দুটো ফাইনাইট, অবশ্যই ফাইনাইট গ্রুপ, মাত্র দুটো কনজুগেসি ক্লাস থাকলে এর এলিমেন্টও 2 হবে। এই দুটো আমাদের কাজে লাগবে। আমরা কনজুগেসি ক্লাস ইকুয়েশনে চলে যাচ্ছি। অবশ্যই ফাইনাইট করছি, ফাইনাইট গ্রুপ এবং কিছু ডিসজয়েন্ট রিপ্রেজেন্টেটিভ দেওয়া আছে। কনজুগেসি ক্লাস আমরা তৈরি করেছি একটা ইকুইভ্যালেন্স রিলেশন, যেটা গ্রুপটাকে পার্টিশন করেছে। রিলেশনটা তোমরা মনেই আছে, জি ইনভার্স ইজ ইকুয়াল টু বি, সেই ফর্মে। সেই এটা যদি ভাগ করে তাহলে যে ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো হচ্ছে সেগুলোকে আমরা কনজুগেসি ক্লাস বলেছিলাম। এই কনজুগেসি ক্লাস কিছু দেওয়া আছে, ধরো 8 সংখ্যক কনজুগেসি ক্লাস দেওয়া আছে যারা জেড তে নেই। রিপ্রেজেন্টেটিভস distinct কনজুগেসি ক্লাস ডিফাইন করা আছে। এতগুলো কনজুগেসি ক্লাস আছে, কিন্তু এরা কেউ জেড তে নেই। নট contained in the center ZT, not contained the center ZT। ইকুয়েশনটা হচ্ছে এর অর্ডারটা জেডজি এর সঙ্গে অর্ডারটা পাবো, প্লাস বাকি যেহেতু না এখানে জিআই আর ইকুয়াল টু 8 সংখ্যক আছে, i equal to 1 to r। আর তার মানে আমি আলাদা করে নিলাম যে এরা জেডজিতে নেই, এদের সমস্ত ইন্ডেক্স গুলো যোগ করছি। এটার মানে কি, এটা আসলে আমরা জানি যেটা এর সঙ্গে সমান হয়, কনজুগেসি ক্লাসের সঙ্গে সমান হয়। আমরা এটা লিখতে পারি i equal to 1 to n, এই ক্লাস ইকুয়েশনের সঙ্গে সমান হবে, কনজুগেটিভ ক্লাসের সঙ্গে সমান হবে। এই দুটো, এটা হচ্ছে আমাদের ক্লাস ইকুয়েশন। আমার ক্লাস ইকুয়েশন মড জি হচ্ছে অর্ডার অফ জি হচ্ছে অর্ডার অফ জেডজি টাকে আলাদা করে নিচ্ছি। আর যে কনজুগেসি ক্লাসগুলো তৈরি হচ্ছে ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস, যাদের এলিমেন্ট গুলো জেডজিতে নেই, সেইগুলো নিয়ে। তার মানে এইখানে যেগুলো আছে তার প্রত্যেকটার মধ্যে অন্ততপক্ষে দুটো এলিমেন্ট আছে। আমরা জানি জেডজি টাকে একটা এলিমেন্ট থাকে। ধরে নিচ্ছি যতগুলো কনজুগেসি ক্লাস আছে সবগুলো এর মধ্যে জেডজি গুলো ঢুকে আছে। ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস মানে জেডপিটা আরেকবার বলুন। হ্যাঁ, জেডপিটা কি বললেন আরেকবার বলুন ওই জায়গাটাই। জেডপিটা কি বলছে বুঝতে পারছি না, এটা স্টেটমেন্টটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ ম্যাম, জেডপি বললেন না, ওই যে ডিফাইন করলেন, ওইটা একটু বলুন আরেকবার। আচ্ছা, জিটা হচ্ছে ফাইনাইট গ্রুপ। আমরা জি1 জি2 জিআর কতগুলো কনজুগেসি ক্লাস নিয়েছি, ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস। কনজুগেসি ক্লাসের ডেফিনেশনটা আগের দিন বলেছিলাম, খেয়াল করেছে কিনা। একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা হয়েছিল, জি মানে যে কোনো এলিমেন্টের জন্য বি ইজ ইকুয়াল টু জি এ জি ইনভার্স ফর সাম জি, এরকম হলে তাহলে এই এ আর বি আর কনজুগেট, তাই তো? এটা কনজুগেট রিলেশন আগেও পড়েছি তোমরা। তাহলে
যে কোনো তাহলে ওই যে এই যে রিলেশনটা জি এ জি ইনভার্স রিলেশনটা, এটা একটা ইকুয়ালেন্স রিলেশন হয়। এই রিলেশনটা জি কে পার্টিশন করছে, কতগুলো ক্লাস পাচ্ছি আলাদা আলাদা ডিস্টিংক্ট ক্লাস, পার্টিশন মানেই ডিস্টিংক্ট ক্লাস, সুতরাং সেই ক্লাসগুলোকে আমরা কনজুগেসি ক্লাস বলেছিলাম। এইবার এই কনজুগেসি ক্লাস তো তার মধ্যে সবাই থাকবে, যে আইডেন্টিটি এলিমেন্ট সেও থাকবে, আলাদা আলাদা করে কনজুগেসি। দেখা যাচ্ছে আমি আগে যেটা বললাম যে জেড হচ্ছে সেন্টার, সেন্টার মানে জি ইকুয়াল টু এজি হয়, তাই তো? তাহলে সেন্টার, তাহলে সেন্টারের মধ্যে দেখা যায় শুধুমাত্র সিঙ্গেল এলিমেন্ট থাকছে, কনজুগেট মানে ও একাই কারোর সাথে কনজুগেট হয়, ওটা সেলফ কনজুগেট, ও অন্য কারোর সাথে কনজুগেট হবে না। জেডজির মধ্যে শুধু তারা থাকবে, বাকি যারা তার সেই এই যে জি ওয়ান জি টু জি আর নিয়ে এই 8 সংখ্যক ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস আছে, তারা কিন্তু জেডজির মধ্যে নেই। তার মানে এদের মধ্যে নিশ্চয়ই সংখ্যা বেশি আছে, একের বেশি সংখ্যা এলিমেন্ট আছে। মানে যদি জি ওয়ান এর মধ্যে জি ওয়ান আছে, জি ওয়ান এর সাথে যারা কনজুগেট সেই সব এলিমেন্ট গুলো ঢুকে আছে, অন্তত পক্ষে দুটো আছে। এবার এই ক্লাসিফিকেশনটা কি, এই অর্ডার অফ জি, জি তে কত সংখ্যক এলিমেন্ট আছে সেটা হচ্ছে জেড জি তে তো একটা একটা করে, জেড জিটাকে আমি বের করে নিচ্ছি আলাদা করে, আর প্রত্যেকটা জিআই এর জন্য আমি একটা করে সাবগ্রুপ তৈরি করতে পারছি সিজিআই, তাহলে জি সিজিআই আমি এই ইন্ডেক্সটা বের করতে পারবো। এই 8 সংখ্যক এর সামেশন এদের যোগফলের সঙ্গে সমান হবে। আবার এইটা আমি আগের দিন প্রমাণ করেছিলাম, এই ইন্ডেক্সটা আসলে এর সঙ্গে সমান হয়। তাহলে জেডজিটা আসলে এইটাই আমাদের ক্লাস ইকুয়েশন। মড জি হচ্ছে, এটাই আমরা লিখি সাধারণত, মড জি হচ্ছে মড জেডজি, জেডজি হচ্ছে সেন্টারে কটা এলিমেন্ট আছে, আর এইখানে ইকুইভ্যালেন্স ক্লাস যারা সেই সেই ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস যারা জেডজির মধ্যে নেই, সেই কনজুগেসি ক্লাসের এর সঙ্গে সমান, এর সঙ্গে সমান হবে। তাহলে ইন্ডেক্সটা হচ্ছে আমরা ওইভাবে বার করছি, ইন্ডেক্সটা এই দুটো সমান। তাহলে এইটাকে বলা হচ্ছে ক্লাস ইকুয়েশন। তাহলে কি করা হলো, আমি সমস্ত কনজুগেসি ক্লাস নিচ্ছি, এর মধ্যে সবাই রয়েছে, জেডজির মধ্যে যারা তারাও রয়েছে, সব নিচ্ছি আমি, মানে জি ওয়ান জি টু জি আর বাদ দিয়ে আমি নিচ্ছি। এবার এগুলো ইয়েস বা থিওরেমের স্টেটমেন্টে যদি এটা পাল্টে দেয়, অন্য নাম দেয়, সেটা তো তোমাকে দিতেই পারে। আমরা সমস্ত কনজুগেসি ক্লাস নিলাম, সেই ক্লাসগুলো যদি নেওয়া থাকে তার মানে কনজুগেসি ক্লাস মানে কি, সে তো জি কে পার্টিশন করে দিতে, তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক, আর কোনো এলিমেন্ট বাইরে পড়ে থাকবে না। তার মানে মর্জিটা কি হবে, তাহলে মর্জিটা এর মধ্যে তার কেউ পড়ে থাকছে না, তাহলে মর্জিটাই সামেশন কে আই হবে, এন সংখ্যক আছে, এন সংখ্যক আছে, আমি এর মধ্যে জেডজি যারা তারাও ঢুকে আছে। এবার জেডজির মধ্যে কারা আছে, শুধুমাত্র সিঙ্গেল এলিমেন্ট, যদি ধরো কে যে কন্টেন্টস অনলি ওয়ান এলিমেন্ট, একটাই মাত্র এলিমেন্ট যদি নেয়, ফর সাম যে কোনো একটা ইয়েতে কে যে এতে একটাই মাত্র এলিমেন্ট আছে, তার মানে কি, তার মানে এটা নিশ্চয়ই ইয়েতে আছে, যেতে চলে গেছে, তার মানে কে যেটাকে আমরা বলছি একটাই এলিমেন্ট আছে এক্স, এক্স বিলংস টু জি তো বটে। তাহলে এটা ইমপ্লাই করবে কি, কে যেতে আছে মানে একটাই সিঙ্গেল এলিমেন্ট আছে, তার মানে সমস্ত জি এর জন্য, জি এর যেটা আমি আগের ইয়েতে ফর অল জি এটা হবে, কারণ এছাড়া আর কারোর সাথে কনজুগেট নয়, শুধুমাত্র এই একটা এলিমেন্টের নিজের সাথে সেলফ কনজুগেট, তাই জন্য সব জি এর জন্য এটা হবে এরা সেলফ কনজুগেট। এটা ইমপ্লাই করবে এক্সট্রা, এটা তো জেডজির ডেফিনেশন, এক্সট্রা জেডজিতে আছে। এই থিওরেমটাই মানে এই ছোট্ট প্রমাণটাই আগে করেছিলাম ওই জন্য। তার মানে আমরা দিকে ভাগ করে দিচ্ছি, জেডজিতে ঢুকে গেল যারা যারা সিঙ্গেল এলিমেন্ট কন্টেন্ট করেছে তারা বেরিয়ে গেল, আর পড়ে থাকলো আর কিছু সামেশন পড়ে থাকলো, কারা পড়ে থাকলো আমি বলতে পারছি না কি কটা সংখ্যা, কারণ আমি এখান থেকে কটা জেডজিতে ঢুকে গেছে আমি জানি না, সেটা সংখ্যাটা বলছি না, সেটা আমরা লিখলাম হোয়ার সামেশন কি একটার বেশি যে এলিমেন্ট আছে সেই ক্লাসগুলো, স্মল ক্লাসেস যাতে একটার বেশি এলিমেন্ট আছে, তার মানে কন্টেনিং অ্যাট লিস্ট 2 এলিমেন্ট। at least 2 element,
যেখানে একটা এলিমেন্ট আছে সেটা জেড তে চলে গেছে, আর এখানে এই সামেশনের মধ্যে ওই কে1 এইটা যে কটা আছে কে1 কে2 কেএম পর্যন্ত তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে অ্যাটলিস্ট 2 এলিমেন্ট বেশি থাকতে পারে। এবার আমরা আবার এর নরমালাইজারের ডেফিনেশনটা যদি নিই, যদি ওয়াই একটা এলিমেন্ট থাকে কেআই এ, এই কেআই এ যেখানে একটা করে অন্তত একটা এলিমেন্ট যে কোনো একটা এর জন্য ওয়াই আছে, তার মানে কি হবে, তাহলে এটার আমরা এটা কি হচ্ছে, তাহলে আছে মানে দুটো এলিমেন্ট আছে, তার মানে একে যে সাবগ্রুপটা তৈরি করছি তার ইন্ডেক্সের সঙ্গে সমান হয়ে যাবে, সিওয়াই এর সঙ্গে এই নরমালের একে দিয়ে এর কারেসপন্ডিং যে নরমালাইজার গ্রুপটা পেলাম যেটা একটা সাবগ্রুপ এবং তার ইন্ডেক্সের সঙ্গে সমান হবে। তাহলে এই এদের মধ্যে একটা এলিমেন্ট থাকলেই তার কারেসপন্ডিং সাবগ্রুপটা পাচ্ছি সেই ইন্ডেক্সের সঙ্গে সমান হচ্ছে। সেন্ট্রালাইজার বা নরমালাইজার যেমন এবার তাহলে এলিমেন্ট কি এই যে জি1 জি2 জি কে দেওয়া আছে, জি1 জি2 জি আর দেওয়া আছে, এরা এক একটা রিপ্রেজেন্টেটিভ, তার মানে এরা এক একটা এলিমেন্ট, সেই এলিমেন্ট দিয়ে গ্রুপটা বা ক্লাসটা তৈরি হয়েছে, এরা প্রত্যেকে ডিস্টিংক্ট, সুতরাং প্রত্যেকের জন্য আমি একটা করে সিজিআই পাবো, তাহলে প্রত্যেকটার জন্য আমরা একটা করে পাবো সিআই, এটা জেডজি তে নেই, ডাজ নট বিলংস টু জেডজি, আমরা বলেই দেওয়া আছে, রিপ্রেজেন্টেটিভ এর বলেই দেওয়া আছে, রিপ্রেজেন্টেটিভ শেখার সুযোগ আবার আছে ডিস্ট্রিবিউশন টু ওয়ান ডাইমেনশনাল না করলে টু ডাইমেনশনালে আসতে পারছি না আমরা, তাই তো শেখার সুযোগ একটা আছে একটু বেশি। সো তাহলে প্রত্যেকের জন্য এই প্রত্যেকটা জিআই এর জন্য এরকম আমি পাবো, তাহলে কারেসপন্ডিং কেআইটা পেয়ে যাব, তার মানে মর্জিটা কি হয়ে গেল, মর্জি হলো জেডজিটা তো রয়েই গেছে, আর এর মধ্যে আমরা পাচ্ছি সামেশন i equal to 1 to r g এই ইন্ডেক্সটাই তো আবার এটাই আমাদের ক্লাস জিআই, দিস ইজ দি কনজুগেসি ক্লাসের রিলেশন। তোমাদের বের করতে দেবে তিনটে ইয়ে আছে কম্পোজিশন টেবিল করে, তিনটে কনজুগেসি ক্লাস বের করতে হবে। কিছু থিওরেমটা নিয়ে কারোর কিছু বলার আছে? এইটা প্রমাণটা আগের দিন করিয়েছি, শুধু এখানে আমি কি বললাম, আমি বললাম ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস নিয়ে নেওয়া হয়েছে যারা জেডজিতে নেই, জেডজিতে শুধুমাত্র সিঙ্গেল এলিমেন্ট গুলো বেরিয়ে গেছে, আর বাকিগুলোতে অন্তত পক্ষে দুটো করে এলিমেন্ট আছে, সবগুলো নিয়ে নেওয়া হলো, তার থেকে জেডজিটাকে বের করে দেওয়া হলো, তাহলে এর মধ্যে অন্তত পক্ষে দুটো করে এলিমেন্ট আছে, এই দুটো করে এলিমেন্টের জন্য প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ ওই এর যদি একটা এলিমেন্ট ওয়াই হয় তাহলে নিশ্চয়ই তার কারেসপন্ডিং ওয়াই এর কারেসপন্ডিং আমি সেন্ট্রালাইজারটা তৈরি করতে পারবো, সাবগ্রুপ, সেই সাবগ্রুপের কারেসপন্ডিং আমি একটা ইন্ডেক্স পাবো, সেই ইন্ডেক্সের সঙ্গে ওর ওই কেআই ওই ক্লাসটা নিশ্চয়ই তার ইন্ডেক্সটা সমান হবে। আবার এইটা আমাদের দেওয়া আছে, আমরা প্রমাণ করেছি, এটা আবার জিআই যেহেতু ডিস্ট্রিক্ট প্রত্যেকটা এই ওয়াইটা আসলে বিভিন্ন ওয়াই, এই বিভিন্ন জি1 জি2 জিআর, তাহলে প্রত্যেকটা ওয়ের জন্য আলাদা আলাদা পাচ্ছি, তাহলে এটা মানে হচ্ছে এটাই সমান, তাহলে এটা আবার এর সঙ্গে সমান। এই হচ্ছে আমাদের যেভাবে কনস্ট্রাকশন হয়েছিল কনজুগেসি ক্লাস, তার রেসপেক্টে এটা এই ইম্পর্টেন্ট থিওরেম এটা। আছে দুটো তন্ত্র করতে পারো।
S3. এটা আমার বলার কিছু নেই, তোমরা প্রত্যেকে জানো, আমি লিখে দিচ্ছি। আমি লিখতে লিখতে কোনোটা মিস করে গেলে বলবে। রোজিরও তো আই, 1 হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 1 3 2 উল্টে যায়, এই নেওয়া হয়, 3 হচ্ছে এটা নেওয়া হয়, 1 3 নেওয়া হয়, 5 এটা যখন করি তখন হচ্ছে দিয়ে 3 5, তারপরে এটা আসবে √5, এটা আসবে যদি করি √3, দিয়ে শুরু হলো √3 √4 5 3, এটা আসবে আসে, এইটা আসবে √2 জানো নিশ্চয়ই তোমরা। আমাদের এটা হচ্ছে আমাদের কম্পোজিশন টেবিল। তাহলে আমাদের কনজুগেট এলিমেন্ট গুলো বার করতে হবে। আমরা জানি এই ইয়েতে হয় হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টটা কনজুগেট, সেলফ কনজুগেট হয়, সেটা হয়, সেটা আমরা দেখা যে কোনো এলিমেন্টের জন্য আইডেন্টিটি এলিমেন্টের রেসপেক্টে আমি সেটাকেই ফিরে পাবো। তুমি যে কোনো একটা এলিমেন্ট দিয়েই করে নিতে পারো, √1 √0 √1 ইনভার্স, √1 √0 √1 ইনভার্স, এ হচ্ছে √2, তার মানে হচ্ছে √1 √2 √1 √2 মানে হচ্ছে √0, মানে সেলফ কনজুগেট। সো √0 ইজ আইডেন্টি এলিমেন্ট, সবসময় সেলফ কনজুগেটই হয়, যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে এটা হবে। এবার অন্য যে কোনো এলিমেন্টেরই দেখা যায় সেলফ কনজুগেট এলিমেন্টের অর্ডার গুলো সেম হবে। একটা এলিমেন্টের অর্ডার যদি 3 হয়, তাহলে ওর কনজুগেট এলিমেন্ট প্রত্যেকেরই অর্ডার 3 হবে। তাহলে √0 অর্ডার তো 1, অন্য কোনো এলিমেন্টেরই অর্ডার আর 1 নয়, সুতরাং √0 সাথে আর কেউ কনজুগেট হতে পারবে না। সেন্স এর থেকে বড়, গ্রেটার দেন
অর্ডার অফ রো জিরো। সো তাহলে যে আর কেউ রো জিরোর সাথে ইয়ে নয়, রো জিরো তো জেডতেই আছে, তো আর কেউ থাকতেই পারবে না। তাহলে জেড এর S3টা হচ্ছে আমরা পেয়ে গেলাম রো জিরো, শুধু রো জিরো আছে। খেয়াল করবে এই যে অর্ডার সাধারণত দেখা যায় এরা কনজুগেট হবে, এখানে এরা কনজুগেট হওয়ার মানে একই অর্ডার যেটা আছে সেইগুলো কনজুগেট হওয়ার চান্স থাকে। এখানে রো জিরো একা কারোর সাথে না, এই দুটো কনজুগেট হওয়ার চান্স আর এই তিনটে কনজুগেট হওয়ার চান্স। এভাবে আমরা দেখি। তাহলে রো ওয়ান এর সঙ্গে কে কনজুগেট হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি রো ওয়ান এর সাথে রো টু কনজুগেট করতে পারে। তাহলে রো টু কে বাদ দিয়ে অন্য কোনো এলিমেন্টকে নিয়ে তুমি দেখো রো ওয়ান এর সাথে আমি রো টু কে ব্যাক করিয়ে আনতে পারি কিনা। তাহলে আমি যে কোনো এলিমেন্ট নিলাম রো টু বাদ দিয়ে, রো থ্রি রো ওয়ান রো থ্রি ইনভার্স, রো থ্রি রো ওয়ান আর রো থ্রি ইনভার্স দেখো, রো থ্রি ইনভার্স নিজেই নিজেই তাহলে রো থ্রি রো ওয়ান রো থ্রি মানে হচ্ছে রো ফাইভ, তাহলে রো থ্রি রো ফাইভ, রো থ্রি রো ফাইভ মানে হচ্ছে রো টু। তাহলে আমরা ডেফিনেশন দিয়েছিলাম ফর সাম জি, যদি জি এ জি ইনভার্স ইকুয়াল টু বি হয় তাহলে এ আর বি আর কনজুগেট। এখানে ফর সাম জি রো থ্রির জন্য এটা হচ্ছে, যে কোনো একটার জন্য হলেই হয়ে যাচ্ছে। তাহলে রো থ্রির জন্য রো থ্রি রো ওয়ান ইনভার্স রো থ্রি ইনভার্স ইজ ইকুয়াল টু রো টু হচ্ছে, সুতরাং রো ওয়ান আর রো টু আর কনজুগেট। তারপর ডেফিনেশন থেকে আমরা দেখছি রো ওয়ান অ্যান্ড রো টু আর কনজুগেট। অর্ডার অফ রো ওয়ান, দেখো রো ওয়ান এর অর্ডার রো ওয়ান হচ্ছে রো টু রো ওয়ান হচ্ছে রো জিরো, তার মানে অর্ডার হচ্ছে থ্রি, যেহেতু রো ওয়ান কিউব ইজ ইকুয়াল টু রো জিরো। তাহলে আবার ওই কথাটা লিখছি, সেম অর্ডার হতে হবে। লিখে দিই। Must be of order 3. Of order must be of order 3. But এদের অর্ডার কি? ম্যাম বলো ম্যাম বলো। মাঝে মাঝে সাউন্ড না খুব আস্তে হয়ে যাচ্ছে, মানে মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে না কেমন শোনা যাচ্ছে না। কোন জায়গাটা বুঝতে পারোনি আবার বলছি বলো, আমি তো লিখছি কোন জায়গাটা অসুবিধা। না না ম্যাম ঠিক, না 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 ঠিক আছে ম্যাম, এইগুলো বুঝতে পেরেছি। আমি যেখানটা আছি সেখানে একটু প্রবলেম আছে আমার। হ্যাঁ আমি একটু বাইরে এসেছি, বাইরে গিয়েছি। তোমরা তো আগের দিন ক্লাস করো। ও না না ম্যাম আচ্ছা ঠিক আছে, না 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 ম্যাম ঠিক আছে, সমস্যা হয়নি। এবার এই প্রত্যেকের অর্ডার আমার দেখতে হবে। দেখো রো ফোর হচ্ছে রো জিরো, তার মানে অর্ডার টু। রো ফাইভ হচ্ছে রো জিরো মানে অর্ডার টু। আর রো থ্রি হচ্ছে রো জিরো, তাহলে 3 4 5 দুজনেরই অর্ডার হচ্ছে টু। অর্ডার অফ ইচ রো থ্রি রো ফোর রো ফাইভ is 2. তাহলে রো থ্রি রো ফোর রো ফাইভ আর নট
কনজুগেট একদম ভেঙে ভেঙে লিখছি, বইয়ে দেখবে, বইয়ে এটা করে আছে, হ্যাঁ এক কথা লিখে দিয়েছে, কিন্তু তোমাদের বুঝে নিয়ে নিজেদের মতো করে লিখতে হবে। প্লাস মাপার বইও আছে, সব বই পাবে, মাপার বইতে দেখো প্লাস কনজুগেসি ক্লাস। তাহলে তাহলে রো ওয়ান এর জন্য একটাই কনজুগেসি, একজনই রো ওয়ান আর রো টু আছে। রো ওয়ান দিচ্ছি, রো ওয়ান কে আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখলাম, এটা হচ্ছে রো ওয়ান আর রো টু আছে, তাহলে আরেকটা কনজুগেসি ক্লাস হলো। এবার রো থ্রি আর রো, এবার আমি তো আগেই প্রথমেই বললাম, এই যে ওই যে মুখে বই দেখে ওরা লিখে দিয়েছে বইয়ে, আসলে এই দুটো কনজুগেট হবে, এই তিনটে কনজুগেট হবে। কিন্তু কেন কনজুগেট হচ্ছে, তার জন্য অন্তত একটা এলিমেন্ট দিয়ে তোমাকে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ ওরা কনজুগেট। এবার যাদের কনজুগেট হওয়ার চান্স তাদের বাইরের এলিমেন্ট নেবে, মানে যেহেতু রো থ্রি রো ফোর রো ফাইভ কে কনজুগেট, তাহলে রো জিরো দিয়ে তো কখনোই হবে না, আইডেন্টি এলিমেন্ট তো সেই এলিমেন্ট পেয়ে আসবে, তাহলে হয় রো ওয়ান অথবা রো টু দিয়ে আমাকে দেখিয়ে দিতে হবে যে আমি রো থ্রি করলে রো ফোর বা রো ফাইভ কে ফিরে পাচ্ছি। তাহলে আমি উল্টোটা নিলাম, রো ওয়ান রো থ্রি ডি এক্স ডি ইনভার্স এই হিসেবে আসছে, রো ওয়ান রো থ্রি। রো ওয়ান ইনভার্স তোমরা জানো, রো ওয়ান ইনভার্স মানে হচ্ছে রো টু হয়, রো টু হয়। রো থ্রি রো টু দেখো, রো থ্রি রো টু, রো থ্রি রো টু হচ্ছে রো ফাইভ, তাহলে রো ওয়ান রো ফাইভ, রো ওয়ান রো ফাইভ মানে হচ্ছে রো ওয়ান, রো ফাইভ মানে হচ্ছে রো ফোর। তাহলে 3 আর 4 এর জন্য আমি রো ওয়ান দিয়ে 3 করলে 4 উল্টোটাও হবে, যেটা 2 দিয়ে করলে হয়। সো রো থ্রি এন্ড রো ফোর আর conjugate to each other. The conjugate. Similarly, row 1 5 দিয়েও একই পাবে, row 1 5 row 1 inverse 3 পাবে, row 3 5 1 row inverse তো এই 5 1 inverse 5 দেখো 3 এর সাথে 5 ও কনজুগেট, is 5 is also তাহলে 3 4 5 এরা কনজুগেট। সো কনজুগেসি ক্লাস আমি রো 3 কে যদি রিপ্রেজেন্টেটিভ ধরি, তাহলে ক্লাসটা হচ্ছে রো 3 রো 4 রো 5। ওই যে ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস বললাম, সেই ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাসটা আমরা পেয়েছি, হেন্স ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস ডিস্টিংক্ট। রো জিরো একটা পেলাম, রো ওয়ান রো টু একটা পেলাম, এন্ড রো থ্রি রো ফোর রো ফাইভ পেলাম, তিনটে। তাহলে ক্লাস ইকুয়েশন এটা সমান সমান হবে হচ্ছে, আমরা ইয়েতে পড়লাম জেড অফ এস থ্রি প্লাস এই ক্লাসগুলোর ডিস্টিংক্ট কনজুগেটিভ ক্লাসের এর রো ওয়ান এর ক্লাস রো ওয়ান এর অর্ডার প্লাস আর হচ্ছে রো থ্রি, এস থ্রিতে আমরা জানি কটা এলিমেন্ট আছে, 6টা এলিমেন্ট আছে এস থ্রিতে আমরা জানি। এটাতে দেখো একটা এলিমেন্ট ঢুকে গেছে, এটাতে দেখো দুটো এলিমেন্ট ঢুকে আছে, ওটাতে দেখো তিনটে এলিমেন্ট ঢুকেছে।
class equation. This is the class equation for S3. Dihedral D4. D4 এর ক্লাসিফিকেশন D4 তার মানে একটা স্কয়ার এবিসিডি দেওয়া আছে। ডায়াড্রাল গ্রুপ মানে একটা স্কয়ার এবিসিডি আছে। এটা তার আমরা এখান থেকে এখানে নিচ্ছি এটা এইচ। ডায়াড্রাল গ্রুপ D4 টা মনে করে ইয়ে করে সিমেট্রি করে না হয়। সেন্টারও এটা একটা গ্রুপ ফর্ম করে, নন কমিউটেটিভ গ্রুপ। যদি আমি একটা স্কয়ারের সিমেট্রি গুলোকে ধরে নিই তাহলে সেটা একটা গ্রুপ ফর্ম করছে, যেটা একটা নন কমিউটেটিভ গ্রুপ হয়। লিখে রাখি এটা। ডেফিনেশনটা দিয়ে দিলাম, এটা আগের বার বোধহয় পড়েছো। আমাদের ইয়েগুলো কি কি, সিমেট্রি গুলো কি কি, যে যেখানে থাকবে সেখানে থেকে যাবে। আমি সিমেট্রি লিখে নিই। আর নোটেশন গুলো নিচ্ছি আমরা। শুধু না ইয়েও হবে। আইটা কি যে যেখানে আছে সেখানেই থেকে গেল। এইখানে এ বি সি ডি যে যেখানে আছে সেখানেই থেকে গেল, মানে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। তারপরে আমরা ঠিক একটা করে সরিয়ে দিচ্ছি, এ কে বিতে আনলাম, বি কে সিতে আনলাম, বিতে আনলাম, একটা করে ইয়ে হচ্ছে, এটাকে R1 বলছি। R1 হচ্ছে আমরা ABCD করলাম। এইখানে R2 টা সরাসরি করা হচ্ছে না, R2 টা করা হচ্ছে এই ডায়াগোনাল এ কে সিতে নিলাম, বি কে ডিতে, শুধুমাত্র ডায়াগোনালি চেঞ্জ করছি। তার মানে এ সি আর বি ডি। এদিকে এখানে গেছিল প্রথমটা, এটা এদিকে গেল, তার মানে এডি, এ যদি এখানে যায় এখানে আসবে, এখানে যাবে, তাহলে এডি সি। এইচ হচ্ছে এ বি তে গেল আর সি ডি তে গেল, শুধু এইটুকু, শুধু এই দুটো চেঞ্জ করছি, তাহলে এ বি তে গেল, সি ডি তে গেল। এইচ এর সঙ্গে ভিটাকে তাহলে উল্টো, এটা যখন এডি এসেছিল এটা এডি বিসি, এডি বিসি। আরেকটা আছে ডি, ডি তে শুধুমাত্র বি আর ডির মধ্যে হলো, ডি টেস্ট হচ্ছে এ আর সি এর মধ্যে হলো। এই এতগুলো পারমুটেশন দিয়ে আমরা করছি। তাহলে এলিমেন্টস গুলো হচ্ছে
এখানে ডি টেস্ট। তাহলে কম্পোজিশন টেবিল, এটার একটু কম্পোজিশন টেবিলটা খেয়াল করো। ইয়েটা লিখতে জানো তো? এইটার কম্পোজিশন টেবিলের লেখাটা জানো তো তোমরা? কিভাবে লেখো? হ্যাঁ, এটা কম্পোজিশন টেবিলটা লেখা শিখেছিলে? বলো আমাকে। আগের সেমিস্টারে তো হ্যাঁ ম্যাম শিখেছিলাম। লেখাটা মনে আছে? হ্যাঁ ম্যাম শিখেছিলাম। শিখেছিল তো? ওই তো, হ্যাঁ ম্যাম শিখেছিলাম। মানে মুখস্থ কেউ তো রাখে না, ওই যে কতটা কিভাবে ঘুরছো সেই ব্যাপারটা ঠিক রাখতে হয়। রোজিরো থেকে এইদিকে হচ্ছে ইয়ের থেকে আমরা ঘুরি হচ্ছে এখানে এটা 3 4 5 রোজি রো 4 রো 5, এটাকে এটা বুঝতে দেখো রোজি রো 4 রো 5, এটা এখান থেকে আসলো রো 5 রোজি রো 4। এখানে এটা একদম দেখো রোজিরো রো 1 রো 2, রোজিরো রো 1 রো 2, দেখো রোজিরো 1, তারপরে ঠিক ঠিক পরে এই রোজিরো রো 1 রো 2, এবার রো 1 রো 2 রোজিরো, এই ডিরেকশন মানে দেখো এটা আবার এটাতে একটা করে শিফট হয়। তো নিশ্চয়ই শিখেছো। এখানেও কম্পোজিশন টেবিল লেখার একটা কায়দা আছে, এটার খুব বড় কম্পোজিশন টেবিল, এটারও একটা কায়দা আছে, দেখলে বুঝতে পারবে। স্টার নিলাম। হ্যাঁ, এইখানে আমরা কম্পোজিশন টেবিলটা যদি লিখে নিতে পারি তাহলে শুধুমাত্র কনজুগেসি ক্লাসটাকে বার করতে হবে, কে কে সেলফ কনজুগেট আর কে কে কার সাথে কনজুগেট হচ্ছে। এখানে দেখে দেখো বুঝতে পারছি এই দুটো কনজুগেট হবে। হ্যাঁ, এই দুটো কনজুগেট হবে। এই তিনটের মধ্যে এ হচ্ছে কনফিউশন হতে পারে যে এই তিনটেই হবে কিনা। দেখ, শুধুমাত্র মনে রাখতে হবে এই আটটুটা আসলে সেলফ কনজুগেট হয়ে যায়। তাহলে এই দুটো কনজুগেট, এই দুটো কনজুগেট আর এই দুটো কনজুগেট, ও সেলফ কনজুগেট, এই সেলফ কনজুগেট। তুমি যেই সিমেট্রিটা লিখলে তখনই কিন্তু তুমি বুঝে যাবে কে কার সাথে কনজুগেট। এবার কনজুগেট হচ্ছে আমি দেখে বলছি, কিন্তু সেটাও তোমার এভাবে দেখে বললে হবে না, তোমাকে একটা যে কোনো এলিমেন্ট দিয়ে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ এরা কনজুগেট। এটা দেখে আমরা বলতে পারছি যে এটা যেহেতু অর্ডার এক, সুতরাং এরা কনজুগেট, এরা কনজুগেট। এইখানে তুমি এই তিনটেই কনজুগেট নয়, এই তিনটেই কনজুগেট নয়, এ হচ্ছে সেলফ কনজুগেট হয়ে যায়, সুতরাং এ আর কারোর সাথে কনজুগেট হবে না, এটা আসলে যে আলাদা। আর যে এইটা এই দুটো কনজুগেট, এরা দুজন, এরা একা একা আছে, এরা দুজন কনজুগেট, এইভাবে বেরোবে। তাহলে যেই তুমি এটা লিখলে তখনই তুমি বুঝে যাবে কে কে কনজুগেট। এবার আমার শুধু কম্পোজিশন টেবিলটা লাগবে। এইখানে ওখানে যেমন জাস্ট ইয়েতে ভাগ করা হয়েছে এরকম চারটে ইয়ে, এখানে আরেকটু ছোট ছোট পার্টে ভাগ করা হয়। প্রথম হচ্ছে এইটা, এইটা আলাদা, এইটুকু আলাদা, এটা আলাদা। এইখানে আমি ঠিক ওই ফর্মে লিখছি আই আর1 আর2 আর3। দেখো ওখানে যেমন করেছিলাম ঠিক সেরকমই এখান থেকে আর1 আর2 ঠিক সরে যাচ্ছে, আর1 আর2 আর3 আই, তারপরে এখানে আর2 আর3 আর1 আই আর1, তারপরটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে আর3 থেকে শুরু হচ্ছে, আর3 পরে আই আর1 আর2 আর1 হয়ে গেল, একটা করে সরবে। এইখানে এইচপি ইয়েতে দেখতে হবে এইচপি ডি টেস্ট, এই এলিমেন্টটা সরাতে হবে। আর এটার জন্য হচ্ছে আই আর1 আর2 আর3, এটা একদম সিম্পল ঘুরে যাচ্ছে, আই আর1 আর2 আর3 আর1 আর2 আর3, কোনো অসুবিধা নেই। এইটার ক্ষেত্রে একটু আলাদা, এখানে দুটো ছোট ছোট পার্ট দেওয়া হয়। প্রথম তো এইচভি ডি টেস্ট,
এটা রাখা হচ্ছে HBDD টেস্ট, রাখাই হচ্ছে। এবার এইখানে এই পোর্শনটাকে HBD টেস্ট করলাম, এবার ঠিক একটা সরে যাচ্ছে, মানে এখান থেকে শুরু করছি, পেছন দিকে সরছি, এখান থেকে শুরু করছি, দেখো ডি ড্যাশ ডি, এটা সরে গেল, ওটা যেমন আছে সেরকমই লিখছি। তাহলে ডি ড্যাশ ডি হলো, এটা জাস্ট বসিয়ে দিচ্ছি, হলো না। তারপর আবার দেখো এখান থেকে শুরু করবো, এটা এবার এখান থেকে শুরু করবো, VH, এটা যেমন আছে সেরকম বসিয়ে দিচ্ছি, তার মানে ডি ড্যাশ ডি। আবার এখান থেকে শুরু করছি, ডি ডি ড্যাশ, এটা যেমন আছে সেরকম বসিয়ে দিচ্ছি। এটার বেলাও তাই করবো, ঠিক, কেন বুঝতেই তো পারছো, এটাই আলাদা। আমরা যে আমরা যে ভার্টিস গুলোকে মুভ করিয়েছি, সেটা মুভমেন্ট গুলো আলাদা, সুতরাং এর সাথে এক কখনোই হবে না, আলাদা আলাদা করে ভাবতে হচ্ছে। এবার দেখো এইচের জন্য এইখানে, আচ্ছা আগে এইটা দেখে নাও। এইখানে দেখো ওখানে IR1 IR ছিল, এখানে এটা আসবে IR1 R2 R3, এইখানে ঠিক অল্টার আসবে, তাহলে এইটা এদিকে যদি যায়, এটা এদিকে আসছে। তাহলে আমরা লিখছি, দেখো I এর সঙ্গে R2 লিখছি, তাহলে R1 এর সঙ্গে R3 লিখছি, জাস্ট উল্টে দিলাম। এইবার এইখানে এদের মধ্যে বের করছি R2 I, এখানে এটা চেঞ্জ করছি R3 R1, একদম ঠিক থাকলো। পরের লাইনে যখন আসছি তখন এইটাকে এদিকে আনছি, ঠিক এটা লিখে দিলাম R3 R1, তাহলে এইটা পাল্টে যাবে, মানে R3 R1 নিয়েছি, তাহলে এইটার কারেসপন্ডিং এখান থেকে কি করো, আগেরটা আসছে IR, তাহলে IR। এবার আবার এখানে নিজেদের মধ্যে বের করেছি R1 R3, এখানে এখানে R2 I। সিমিলারলি এখানেও তাই, H D এর সঙ্গে নিয়েছি HB D D ড্যাশ, তাহলে এইটার সঙ্গে এটা, তাহলে এটার সঙ্গে এটা, তাহলে HD এর সঙ্গে নিয়েছি, BD ড্যাশ এর সঙ্গে নিয়েছি। আমি এবার এইটাকে এখানে নিয়ে আসছি, BD ড্যাশ, এটা যেমন তেমনি বসিয়ে দিলাম। আবার এটা থেকে করছি ডি ডির কারেসপন্ডিং নিচ্ছি, ডির কারেসপন্ডিং ঠিক উল্টো দিকে, ডির কারেসপন্ডিং ওইদিকে যাচ্ছে, ডির সঙ্গে এইচ, ডির সঙ্গে এইচ, এইচ ডি করলাম। হ্যাঁ, এবার হচ্ছে একটা সরে যাবে, একটা সরে যাবে, তাহলে ডির সঙ্গে ভি আসছে, একটা সরে যাচ্ছে এদিকে, তাহলে ডি ড্যাশের সঙ্গে যেমন আছে সেরকম ডি ড্যাশ এইচ, এটা এদিকে নিয়ে আসছি, ডি ড্যাশ এইচ আর ডি, এই হচ্ছে আমাদের। এবার সেলফ কনজুগেট, আমরা কম্পোজিশন টেবিলটা লিখছি, লেখার পরে আমরা সেলফ কনজুগেট কারা কারা সেটা দেখবো। আমরা জানি আইডেন্টিটি এলিমেন্ট সেলফ কনজুগেট হবেই, সুতরাং আই কে নিয়ে আমাদের কোনো সমস্যা, আই যে কোনো এলিমেন্টের সঙ্গে আই কে ফেলিয়ে দেবে, পরিষ্কার কথা। আই সেলফ কনজুগেট, আমাদেরকে প্রমাণ করে দেখানোর দরকার নেই, তুমি দেখাতে পারো। আই এর যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে নিলেই এটা অবশ্যই R1 নিয়েছি, R1 এর ইয়ে হচ্ছে R3, R1 R3 R1 R3 মানে হচ্ছে R1 R3 মানে হচ্ছে I। সব এলিমেন্টের জন্যই হবে, এটা দেখানোর কিছু দরকার, এটা সেলফ কনজুগেট। আর আরেকটা সেলফ কনজুগেট, আই তো সেলফ কনজুগেট হবেই, দেখা যায় R2টা, এইটা একটু মনে রেখো, R2টাও সেলফ কনজুগেট হয়। R2 এর সঙ্গে তুমি যদি কম্পোজিশন করো নেক্সটটার সঙ্গে, R3 এর সঙ্গে বা R1 এর সাথে করলেও বোধহয় হবে, R3 R2 R3 ইনভার্স, R1 এর সাথে করলেও হবে, R3 R2 R3 ইনভার্স হচ্ছে R3 ইনভার্স হচ্ছে R1, R3 ইনভার্স, দেখো R3 ইনভার্স হচ্ছে R1, R2 R1 মানে তাহলে R3 R2 R1 মানে হচ্ছে R3, R3 হচ্ছে R2, তাহলে R2টা R2 দিয়ে দিব, একটা যে কোনো এলিমেন্টের জন্য এটা দেয় যদি, তাহলে কনজুগেট সেলফ কনজুগেট,
the elements I and R2 are self-conjugate. এরা self-conjugate. অর্ডার I এর অর্ডার তো 1, R2 এর অর্ডার 2. এরা কেউ আলাদা আলাদা ইয়েতে এক ইয়েতে ঢুকবে না, সুতরাং এরা আলাদা আলাদা ক্লাস তৈরি করছে। অর্ডার অফ I self conjugate is 1 and order of R2 is দেখো R2 অর্ডার হচ্ছে R2 চাই is 2. So তাহলে conjugacy class আলাদা আলাদা হবে, therefore conjugacy একই ক্লাসে থাকবে না, কিন্তু 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 এরা জেতে থাকবে, ক্লাসগুলো কিন্তু আলাদা হবে। ক্লাসেস আর একটা হচ্ছে ক্লাস আই, এই একটা কনজুগেসি ক্লাস, এর মধ্যে শুধু আই আছে, সিঙ্গেল এলিমেন্ট। আরেকটা কনজুগেসি ক্লাস R2, এর মধ্যে শুধু R2 আছে, সিঙ্গেল এলিমেন্ট। তাহলে যেহেতু এই কথাটা বললাম সিঙ্গেল এলিমেন্ট আছে, মানে এরা জেডজিতে আছে। তার মানে জেডজি হচ্ছে জেডজির মধ্যে আই এবং R2 আছে। যদি তোমাকে ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস বের করতে বলে, তাহলে এই দুটো ডিস্টিংক্ট, এরা আলাদা। নাও আমি শেষ করে দিই একটু, হ্যাঁ, এই অঙ্কটা। R1 এর দেখো, আমি ওই যে কথাটা বললাম, এই যে দেখবে এইটা তাহলে এইটার সাথে না করে যে কোনো এলিমেন্টের সাথে তুমি করতে পারো। R2 এর সাথে হবে না, R2 সেলফ কনজুগেট হয়ে যাবে। তাহলে R2 বাদ দিয়ে অন্য যে কোনো এলিমেন্টের সাথে তুমি করবে। তাহলে R1 H1 ইনভার্স দিচ্ছি, ইনভার্স দিচ্ছি। তাহলে R1 ইনভার্স, দেখো ইনভার্সটা নিজেই, এর ইনভার্সটা নিজেই। তাহলে R1 হচ্ছে D, R1 হচ্ছে D ড্যাশ, R1 হচ্ছে D ড্যাশ, তাহলে এটা হচ্ছে D ড্যাশ। তার মানে D ড্যাশ হচ্ছে D ড্যাশ হচ্ছে 8। তো R1 and R3 আর কনজুগেট, এরা কনজুগেট হলো। এবার অর্ডার দেখবে, অর্ডার অফ R1 is, R1 এর অর্ডার দেখো, R1 হচ্ছে R2, R1 হচ্ছে R3 R1 হচ্ছে I। তাহলে অর্ডার অফ R1 is 4, যেহেতু R1 to the power 4 is equal to, and order of D dash, মানে এই যে R1 আর R3 তো কনজুগেট হলো, এবার কি অর্ডার, এটা অর্ডার, এই যে বাকি এরা কি R1 এর সাথে কনজুগেট, সেটা দেখার জন্য তুমি অর্ডার গুলো দেখবে। অর্ডার যদি সেম হয়ে যায় তাহলে কনজুগেট হওয়ার চান্স আছে, কিন্তু যদি না হয়, কম হয় বা বেশি হয়, তাহলে হবে না। এদের প্রত্যেকের অর্ডার দেখো, H হচ্ছে I, B হচ্ছে I, D হচ্ছে I, D ড্যাশ হচ্ছে I। তাহলে প্রত্যেকের অর্ডার 2, অর্ডার অফ each B D ড্যাশ is 2। তাহলে এরা কিছুতেই R1 এর সাথে কনজুগেট হবে না। সো H3D dash cannot be conjugate to R1। তাহলে R1 এর কনজুগেসি ক্লাসটা পেলাম। সো দি কনজুগেসি ক্লাস ইজ, আমি R1 হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ, এর মধ্যে শুধুমাত্র R1 আর R3 আছে। তাহলে তিনটে কনজুগেসি ক্লাস হলো। এইবার হচ্ছে এইখানটায় HVD ড্যাশ, এর এইটার ভির সঙ্গে হবে, D আর D ড্যাশ এর সঙ্গে হবে। কারণ আমরা দেখতেই পাচ্ছি এটা আলাদা। আমি দেখিয়ে দিতে পারি, H এর সঙ্গে V কনজুগেট হচ্ছে, আর D এর সঙ্গে D এর। অন্য যে কোনো H এর সঙ্গে যখন নিচ্ছে তখন ওই R1 নিয়ে নিতে পারো। নাও আমি আর লিখছি না, তো R1 R1 ইনভার্স করলে তুমি পাবে, দেখবে V, এটা করবে তোমরা, এটা ইমপ্লাই করবে H
to R1 আবার is V দিয়ে আবার is conjugate এখানে to V with the element R1. যেটা হচ্ছে H ইনভার্স করছি, গ্রুপ থিওরিটা খুব ভালো একটা ডির জিনিস। সঙ্গে করছি, দেখো করবে H ইনভার্স, আমরা বললাম H ইনভার্স মানে H, মানে DH মানে হচ্ছে DH, মানে হচ্ছে R3, H R3 মানে হচ্ছে ডিটেস্ট। তার মানে so D and D test are এটা কনজুগেট। তাহলে এইখানে একটা পেলাম ক্লাস H হচ্ছে H আর V, এখানে ক্লাস D পেলাম হচ্ছে D আর D test। তাহলে এতগুলো কনজুগেসি ক্লাস হলো, ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাসেস আর একে আছে আই পেয়েছিলাম সেলফ কনজুগেট। ডিস্টিংক্ট যখন লিখতে বলবে, অনেক সময় লিখতে বলে ডিস্টিংক্ট কোনটা, এটা পেলাম এইচ এর সঙ্গে ভি পেলাম, ভির সঙ্গে ডি টেস্ট পেলাম। ক্লাস ইকুয়েশন মডুলাস জি সমান সমান মডুলাস জেড জি। যদি মডুলাস জেড জি নাও লেখো তাতেও অসুবিধা নেই, তুমি সবগুলো ক্লাস লিখে দিলেও হয়ে যাবে। মডুলাস জি ইজ ইকুয়াল টু মডুলাস জেড জি, জেড জির অর্ডার প্লাস সমস্ত ক্লাসগুলোর বাকি ক্লাসগুলোর অর্ডার প্লাস R1 প্লাস প্লাস দিতে ভুলে যাই। তার মানে এটার অর্ডার আমরা দেখেছি, এটা জেডের মধ্যে জেডটির মধ্যে দুটো আছে, এটার মধ্যে দুটো আছে, এটার মধ্যে দুটো আছে, এটার মধ্যে দুটো আছে, প্রত্যেকের মধ্যে দুটো আছে। আর যদি জেডজি না লিখে তুমি ক্লাস আই ক্লাস আর টু আলাদা করতেও লিখতে পারো, 1 করে লিখতে পারো। তাহলে এটা আমার এইটুকু থাক, আছে প্রশ্ন নেই তো? না ম্যাম ঠিক আছে। তোমার কি ব্যাপার হচ্ছে বলো তো, তোমাদের কি ভালো লাগছে না ক্লাস করতে? আর হ্যাঁ, এগুলো হয়ে গেছে, কি ভাবছো কি? মাঝে মাঝে করছো না, মাঝে মাঝে করছো, এরকম করলে হবে না। আচ্ছা তোমাদের ইয়েটা প্রবাবিলিটিটা, সব প্রবাবিলিটি নিয়ে বসে আছে, প্রবাবিলিটিটা আমরা শুরু করব। ম্যাডাম কি কিছু শুরু করেছেন প্রবাবিলিটি? আগে আমাদের একটু বলে দাও, ম্যাডাম কি কিছু শুরু করেছেন? হ্যাঁ শুরু করেছে ম্যাডাম, ডিস্ট্রিবিউশন ওই জায়গাগুলো কতটা হয়েছে বলো? একদিনই ক্লাস করেছি, ওই ডিস্ট্রিবিউশনের ওই জায়গাগুলো, ডিস্ট্রিবিউশন ফাংশন এফএক্স ওইগুলো। আচ্ছা আচ্ছা, ওটা হয়েছে না, ঠিক আছে। তাহলে আমরা তারপরে একটু আমার একটু প্রথম দিকটা না হলে আমরা শুরু করবো না, ডিস্ট্রিবিউশন হয়েছে না।